হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? এটা হইতেছে আমার প্লে স্টোর। তো আপনাদের মধ্যে অনেকজনে আছে। এখানে অনেকজন হয়তোবা আমারে মজা করে প্লে স্টোর বইলেও ডাকে। তো যাই হোক, আমি আসলে অনেক গেমস খেলি ভাই। আমার আসলে চ্যানেলটা কোনো গেমিং চ্যানেল না। কিন্তু অনেকজনে মেসেজ দিয়া বলছে যে, "ভাই নেট-মেট চইলা গেলে পারে আমরা কি গেমস খেললে ভালো হইবো? অফলাইনের মধ্যে কোন গেমসটা বেস্ট হইবো?" তো এইজন্যই আমার কিছু মোস্ট ফেভারিট গেমসের মধ্যে আমি কয়েকটা গেমস আপনারে সাজেশন করব। তো এখন আমাদের মধ্যে এখানে ফর ইউতে যেটা যদি দেখেন এটা মানে মানে আমার মোবাইলের জন্য বা আমার জন্য সাজেশন করতেছে তারা এগুলা। তো যদি টপ চার্টে আসি তাহলে এখানে লুডো কিং ১ নাম্বারে আছে, ফ্রি ফায়ার ২য় নাম্বার আছে, ৩য় নাম্বারে কি এটা একটা গেমস আছে। যাই হোক, এখানে এই কটা গেমস আছে। তো সর্বপ্রথম যারা নাকি বড়লোক মানুষ, যারা নাকি টাকা পয়সা দিয়ে গেমস কিনেন, অনেকজনে আছে আমাদের বাংলাদেশের মধ্যে তো অবশ্য নাই। আমাদের বাংলাদেশের সবাই যারা আছে তারা মোড ভার্সন ইউজ করে। তো যাই হোক, বলাটা আসলে উচিত হয় নাই। তো যাই হোক, যারা নাকি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে নামান, তো এইটা হইলাম সেইগুলা গেমস। আর এই গেমসের মধ্যে আপনি যদি ওপেন ওয়ার্ল্ড খেলেন, মানে আপনার একটা ক্যারেক্টার দেয়া দিব, যে ক্যারেক্টার নিয়ে আপনি যা মন চায় তাই করতে পারেন, যা মন চায় তাই। এখানে অনেকজন আছে গ্যাংস্টার গেমস খেলে, কেউ আছে এই যে আরও অনেক ধরনের গেমস-টেমস খেলে। ইন্ডিয়ান একটা বাইক ট্রাক সিমুলেটর একটা আছে। তো মানে ওপেন ওয়ার্ল্ড টাইপের একটা ক্যারেক্টার দিয়ে দেয়, হাতে একটা ফোন দিয়ে দেয়, নানা ধরনের মানে এই গাড়ি চালায়, এই করে সেই করে, ভাঙচুর ইত্যাদি ইত্যাদি। তো যদি ওপেন ওয়ার্ল্ড আপনি প্লে স্টোরের মধ্যে খুঁজেন, আমি ছাক্কা একটা কথা বলে দিই, অন্য সব ইউটিউবের মতন এদিক ওদিক করুন না। মানে সবচেয়ে বড় ম্যাপ চাইতেছেন, প্লাস হচ্ছে ভালো একটা মানে ফ্রিডম আলা একটা গেমস চাইতেছেন, যে জায়গায় ধরে নেন আপনার পুরোপুরিভাবে স্বাধীনতা আছে, তাহলে আমি একটা কথাই বললাম যে আপনাদের মধ্যে সবচেয়ে বেস্ট হইব সান আন্দ্রিয়াস, গ্র্যান্ড থিফ অটো সান আন্দ্রিয়াস। এই গেমটা আপনার মানে সবচেয়ে মোস্ট অফ দ্য বেস্ট একটা গেমস হইব আপনার জন্য। কিন্তু সমস্যা হইলাম একটা, যদি আপনার মোবাইলের র্যাম অনেক হাই থাকে, যারা iOS ইউজ করেন, মানে এই যে অ্যাপেল ইউজার থাকে, তাদের জন্য সিস্টেম অন্যরকম। যারা নাকি ৪-৫ জিবির মধ্যে ৪-৫ জিবির যে মোবাইলগুলো ইউজ করে, ৪ জিবি র্যামের মোবাইল, তো তাদের মোবাইলে এটা ওয়ার্ক করব, কোনো সমস্যা নেই, ভালো মতনই। ওইটা আপনার প্রসেসিংয়ের উপরে আসলে ডিপেন্ড করে। এটার মোটামুটি সাইজ আপনার সর্বপ্রথম এখানে কিন্তু দেখাইতেছে, দেখেন এখানে দেখাইতেছে কিন্তু ৬৩৭ এমবি। তো এটা যখন ইনস্টল করবেন, এটা প্রায় ১ থেকে ১.৫ জিবি দেখাইব আপনারে। তো আস্তে আস্তে যখন গেমটা খেলবেন, আস্তে আস্তে ম্যাপটা যখন আনলক হইব, তখন আস্তে আস্তে এটার মানে ডেটা ফাইল জমতে জমতে এটা আসলে অনেক বড় হয়ে যায়। সাইজটা মিনিমাম ৪ জিবি ৫ জিবি পর্যন্ত খেয়ে ফেলায়। মানে পুরা মিশন যদি একদম কমপ্লিট দেন, ফুল রেজুলেশনে যদি খেলেন, তাহলে সর্বোচ্চ গেলে ৭ জিবি পর্যন্তও খায়। এই গেমসটা সর্বোচ্চ ৭ জিবি পর্যন্তও খায়। আর যদি এই গেমসের ইমেজের কথাগুলো বলি, ইমেজে এগুলা অরিজিনাল স্ক্রিনশট এগুলা। তো এটা হলাম সিজে ক্যারেক্টারের একটা মানে চরিত্র, আপনি ভূমিকা নির্বাহন করেন এই গেমসের ভেতরে। আর গেমসের ভাই ম্যাপ যে বড়, মানে ফ্রি ফায়ার আর পাবজির যতগুলো ম্যাপ আছে সবগুলো একখানে করলে পারেও আমার মনে হয় না যে এটার ম্যাপ মানে কভার করতে পারবো তারা। আর এটার ম্যাপ এক কোণা থেকে আরেক কোণা যাইতে রিয়াল লাইফে মোটামুটি আপনার, যদি গাড়িতে যান তাহলে রিয়াল লাইফে আপনার মোটামুটি ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে। তার মানে বুঝতে পারতেছেন যে বাস্তব জীবনে আপনি ম্যাপের এক কোণা থেকে আরেক কোণায় যাবেন ২০-৩০ মিনিট সময় লাগবে। তার মানে বুঝতে পারতেছেন গেমের ম্যাপটা কত বড়। তো যাই হোক, এই গেমের কোম্পানি আসলে রকস্টার, এটা বিশাল বড় একটা কোম্পানি। আর শোনা গেছে যে GTA 6ও বাইট করবো তারা। তো এখানে অনেক ধরনের গেমস আছে। এই যে এটা কম্পিউটারের একটা গেমস, পিসি গেমস, এটা মোবাইলের জন্য তারা পাঠাইছে, মানে বানাইছে এটা। কিন্তু এখানে দেখেন ইউর ডিভাইস ইজ কমপ্লিটেবল উইথ দিস ভার্সন, মানে এটা আমার মোবাইলের জন্য মানে হার্মফুল আর কি, এটা নিতে চাইবো না সহজে। এটা কম্পিউটারের একটা গেমস। তো যারা নাকি এর চেয়ে তো বড় মানে গেমস খেলতে চান, তো তারা এটা খেলতে পারেন। কিন্তু হ্যাঁ, সান আন্দ্রিয়াস যে আপনারা খেলবেন, সান আন্দ্রিয়াসটা কিন্তু পেড ভার্সন। আপনারা দেখেন ইনস্টলের এই জায়গাটার মধ্যে কিন্তু আসলে পেড একটা অপশন। তো এখানে আপনার পেমেন্ট করতে হবে ৬০০ টাকা পর্যন্ত। আর অনেকজনের টেকনিক আছে ফ্রিতে ইনস্টল করার। তো তারা কিভাবে করবেন সেটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনারা চাইলে ইউটিউব দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই কোম্পানির মোস্ট অফ দ্য ফেভারেট বা মোস্ট পপুলার একটা গেমস যদি থাকে, তাহলে সেটা হচ্ছে বাই সিটি। মানে এটার পরে যদি বলেন যে না ভাই এত সাইজের তো গেমস চালাইতে পারব না, বা এর চাইতে কম সাইজের একটা গেম বলেন, তাহলে সেই গেমের হিসাবে এই যে এইটা আছে ভাই, এটা হইতেছে গিয়া এটা হইতেছে বাই সিটি গেমস। এটা অনেকজনের ঢাকা বাই সিটি নামেও পরিচিত, কিন্তু এটা লোগো ভাই এইরকম থাকবো, ঠিক আছে? কারণ কম্পিউটারের মধ্যে যেটা খেলেন সেটা সেই জায়গায় লোগোটা থাকে, এই যে মেয়েটার যে ছবিটা দেখতেছেন, এই মেয়েটার ছবি থাকে, কিন্তু আসল লোগো হইতেছে এইটা, ঠিক আছে? মোবাইল ভার্সনের জন্য এটা বাই সিটি। এটার মধ্যে 10টা এপিসোড, মানে 10টা যে ক্যাসেট কিনে আপনারা খেলছেন,
এটার মধ্যে 10টা ক্যাসেট কিন্তু এখন এটা পুরা ভার্সন দেওয়া আছে এখানে। তো চাইলে পারে আপনারা এখান থেকে নামাইতে পারেন। এটার সাইজ খাইবো সর্বোচ্চ গেলে 1.5 জিবি। তো 1.5 জিবি খাইবো, এখানে লেখা আছে 0.95 জিবি লেখা আছে। যাই হোক, ইনস্টল আপনার 1 জিবি খাইবো। তো পরবর্তীতে আস্তে আস্তে 1.5 জিবি এটা জায়গা নিব আপনার ফোনের, ঠিক আছে। তো ওভারঅল গেমসটা একদম মানে পারফেক্ট, 100 একটা গেমস। রেজুলেশন দেখতে পারতেছেন, নাইট ভিউ দেখতে পারতেছেন, গাড়ির ভিউটা দেখতে পারতেছেন। তবে হ্যাঁ, এই গেমস বলতে পারেন যে সান অ্যান্ড্রিয়াসের মানে ছোট ভাই বলতে পারেন আর কি। তো এই গেমসটাও একদম সেরা একটা গেমস, মানে মোস্ট একদম এই কোম্পানির যে কোনো গেমস মানে সবগুলো বেশিরভাগগুলো পেড গেমস হয়, মানে টাকাতে কিনতে হয়। তো যদি আপনি কিনেন আমার মনে হয় না টাকাগুলো ফালানি যাব, মানে সবগুলা গেমস ওভারঅল 100 হয়। এই জিটিএ ভাইস সিটির একটা ডিফিনিটিভ এডিশন একটা গেমস বাইরেছে, যেটা এটার মানে রেজুলেশন মানে গেমস ওইটাই, মিশনগুলো ওইটাই, কিন্তু এটার মানে গ্রাফিক্সটা একটু হাই করে দিচ্ছে তারা। এছাড়া এটা মানে ফ্রিতে ইনস্টল নিব ঠিকই, কিন্তু ভিতরে যাওয়ার পরে আপনার হয়তো বা পেমেন্ট করতে হবে। এটা নেটফ্লিক্স সিরিজও আছে, যেটা নাকি নেটফ্লিক্স থেকে ছাড়ছে তারা। তো এটার মানে আপনি দেখতে পারেন এই যে রেট দেওয়া আছে 4.2, 5 স্টারের মধ্যে 4.2 এটার রেটিং আছে। তো বুঝতেই পারতেছেন গেমটা ভাই 100। এছাড়াও যদি নাকি আমি এইদিকে যাই, এই যে জিটিএ 3-র যে ডিফিনিটিভ এডিশন আছে, ডিফিনিটিভ যেটা, এটা ধরে নেন ওভারঅল ভালো। আমি খেলি নাই আসলে, তো বলতে পারলাম না, কিন্তু বুল্লি অ্যানিভার্সারি খেলছি ভাই। এটা আপনার স্কুল লাইফ বা ওই যে হোস্টেল লাইফের এক্সপিরিয়েন্স, এটা সম্পূর্ণটা দিব ওই বুল্লি অ্যানিভার্সারি। এটার যদি সাইজ বলেন, এটার লেখা আছে 0.95 জিবি, কিন্তু এটা আসলে মোটামুটি আপনার 3 থেকে 4 জিবি জায়গা খায় নেয়, ঠিক আছে। এটা এখানে ফ্রি লেখা কিসের জন্য জানি না, আমি যখন খেলছি তখন এটা পেড ছিল, এটা হয়তো বা ফ্রি করে দিচ্ছে তারা। তো এটার স্ক্রিনশটগুলো আপনি দেখতে পারেন এখানে। আর হ্যাঁ, এটার কিন্তু ওপেন ম্যাপ খুলে দেয় অবশ্য, কিন্তু স্কুল ম্যাপটাই সর্বোচ্চ বেস্ট লাগে। এখানে বুল্লি করে অনেকজনে এদেরকে, মানে দেখা যায়। আপনি যদি ফুল এক্সপিরিয়েন্স নিতে চান এটাও মানে চয়েস করতে পারেন আপনার ইচ্ছা মতন। কিন্তু ওই যে বললাম যেটা, যে যদি একদম ওপেন ওয়ার্ল্ডের কিং থাকে তাহলে সেটা সান অ্যান্ড্রিয়াসের উপরে কোনো কিং নাই আমার জানা মতে, ঠিক আছে। সান অ্যান্ড্রিয়াস ফুল প্লে স্টোরের মধ্যে একটা কিং লেভেলের একটা গেমস। আর এই ভাইস সিটির ব্যাপারে তো আমি বললামই। যাই হোক, এখানে ম্যাক্স পেইন আছে একটা, ম্যাক্স পেইনের গ্রাফিক্সটা আমার তেমন একটা ভালো লাগে না, বাট স্টোরি যদি দেখেন, স্টোরিটাও বেস্ট একটা স্টোরি। এটা একটা পুলিশ থাকে, তার ওয়াইফের সম্ভবত মাইরা ফালায়। আমি এটা খুব একটা বেশি খেলি নাই, 5-10 মিনিট খেলছিলাম ইনস্টল করে। এখানে জিটিএ 3 আছে, এই জিটিএ 3টাও কিন্তু অনেক ভালো একটা গেমস, কিন্তু দুঃখ হলাম একটা এটার গ্রাফিক্সের জন্য এটা মাইর খেয়ে গেছে। এটার গ্রাফিক্স তেমন একটা ভালো না, প্লাস হচ্ছে গিয়া ক্যারেক্টারের আশপাশের যে ভিউটা, ওই ভিউটাও নিতে গেলে একটু প্রবলেম হয়। আর এটার ক্যারেক্টার সম্ভবত বোবা থাকে, ঠিক আছে। তো এই ক্যারেক্টারের যে মেন চরিত্র, এই লোকটার মানে বোবা থাকে। আর তো এইগুলো তো গেল ওপেন ওয়ার্ল্ড গেমসের দিক দিয়ে। তো এখানে চাইলে পারে আমি যদি আপনার রকস্টার গেমসের মানে বিশ্লেষণ করতে মানে শুনতে চান, তো আমি বিশ্লেষণ করে শোনাইতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি নাকি আমি এছাড়াও যদি আপনার মানে আপনি ওই যে বললাম যে অফলাইন গেমের মধ্যে আপনি খুঁজে দিব, বাট পেড গেমের মধ্যে আমি লাস্ট আরেকটা বলুন, সেটা হইতেছে গিয়া লিম্বো। লিম্বো গেমের ভাই খুব ডার্কনেস একটা গেমস ভাই। এটা পেড গেমস অবশ্য, এটা কিন্তু টাকাতে কিনতে হয়। তো এটা আপনি যদি ফ্রিতে নামাইতে চান, ওইটা আপনি ইউটিউবে দেখতে পারেন। তো এটা বাই বেস্ট একটা গেম। এটা ফুল মিশন আমি কমপ্লিট দিছি, এটা কয়দিন জানি সময় লাগছিল, আমি ফুল মিশন কমপ্লিট দিছি এটার। আর এটার স্টোরি শুনে ভাই আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছিলো, ঠিক আছে। এটার কিন্তু একটা স্টোরি আছে এই গেমসের। আর হয়তো বা এই লোগোটা আপনি অনেকজনের টিকটকের প্রোফাইলে দেখতে পারেন। আর এখন আমি আপনাদের সিমুলেশন 2টা গেমস বলবো। সর্বপ্রথমটা হইতেছে, আপনারা যারা বাসের গেমস খেলেন, যে দেখেন না যে বাস এই কাওয়াই নিয়ে যাইতেছে হ্যান ত্যান, এটা হইতেছে গিয়া দাঁড়ান সিমুলেটর ইন্দোনেশিয়া। তো বাসের যদি টপ গেমস খোঁজেন আপনার বাস গেমসের মধ্যে, এখানে নানা ধরনের বাস আসতে পারে ভাই, নানা ধরনের বাস। কিন্তু বাস গেমের মধ্যে সেরা একটা গেমস যদি বলেন, তাহলে সেটা আছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এটা আমার একটা কল আসছিল, যে কারণে আমি স্কিপ করছিলাম। তো ভিডিওটা আসলে লম্বা হয়ে যেতেছে, কিন্তু এই গেমসটা সর্বোচ্চ বেস্ট হবে আপনার জন্য যদি বাস খেলতে চান। আর ট্রাক সিমুলেটরও ভালো একটা গেমস, এটাও চাইলে ট্রাই করতে পারেন। কিন্তু এখন মোস্ট অফ দ্য মানে একদম হাইলেস্ট একটা গ্রাফিক্সের গেমস, যেটা নাকি আপনার ভালো লাগবো, সেটা হইতেছে গিয়া ট্রাক সিমুলেটর আলটিমেট। তো ভাই এটা টিকটকের মধ্যেই দেখেন না যে BMW চালাইতেছে এক হাত দা ধরে, তারপর হ্যান ত্যান। এটা যেহেতু ট্রাক সিমুলেটর, আপনি ইন্টেরিয়রটা দেখতেই পারতেছেন। তো ট্রাক সিমুলেটর এটা মানতেছি, এটার মধ্যে কিন্তু BMW চালানো যায়। তো কীভাবে চালাইতে হয় এটা যদি জানতে চান, আমি পরের ভিডিওতে আমি জানিয়ে দিব। তো এটা হচ্ছে ট্রাক সিমুলেটর আলটিমেট। তো এটা চাইলে ট্রাই করতে পারেন। যদি এটা সাইজের কথা বলেন, তাহলে এটা সাইজ টোটাল 2 থেকে 2.5 জিবি খাইব। আর এটা সম্পূর্ণভাবে ফ্রি।
আর এই ট্রাকগুলো আপনি আনলক করতে পারবেন, ওয়াশ করতে পারবেন। এগুলো আমি খেলছি আসলে, তো বিস্তারিত আসলে বললাম না, হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। তো ওভারঅল গেমস 100 এখানেও আরও অনেক গেমস আছে, অনেক গেমস সম্পর্কে বললে পারে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে বা ইনফরমেশনাল টাইপের মনে হয় যে না একটু হলেও কাজের আছে ভিডিওটা, তো ভিডিওটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।